প্রতি বছর এই শীতলা পুজোর সময় ভীষণ গরম পড়ে, জানো তো। পান্তাটাকে ওইভাবে না, পান্তার প্রচুর গুণ। হ্যাঁ, পান্তায় তো প্রচুর গুণ। এই যে একেবারে ডালা ফালা গুছিয়ে নিয়েছি, দুটো মোমবাতিও দিচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন ওই 9টার মতো বাজছে, একেবারে স্নান ফান করে নিয়েছি। আজকে তো আমাদের পাড়ায় শীতলা কালী পুজো, এবেলাটা হবে শীতলা পুজো আর রাত্রিবেলা কালী পুজো। তো এখন একটু ডালা দিতে যাব, গপু গেছে বাজারে। ঠাকুরের ফুল ফল মিষ্টি, একটু ফুলের মালা, ডাবও দিতে হয়, জানো তো। তো এগুলো গপু নিয়ে আসবে। এখন সবার আগে ঘরের পুজোটা আগে করি, তারপরে গপু এলে পরে আগে দিয়ে আসবো। আমাদের গপু চলে এসছে। সব কিছু পেয়েছো? হ্যাঁ, সব পেয়েছি। ঠাকুরের ফুল ফল মিষ্টি। ডাব আনোনি? ডাব কোথায়? ব্যাগের মধ্যে। ও, ব্যাগে ডাব। এবেলা তো আগুন জ্বলবে না। গপু নিয়ে এসছে দই, দুধের বদলে দই চলে এসছে। আর তার মধ্যে আজকে প্রচুর কাচাকুচি করেছি। কালকেই রাত্রে একদম ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা উঠে একদম মেশিনে দিয়ে দিয়েছি। প্রতি শনিবার আমার কাঁচা থাকে। ডোডো মিমো গপু সারা সপ্তাহে যা পড়ে সব একদম কেচে মেলে স্নান আগে করে নিয়েছি। স্নান করেও শান্তি নেই, জানো তো, এত গরম লাগছে। এখন একবার করে নিয়েছি, আবার করবো ঠিক সন্ধ্যেবেলা। এই যে মেশিনে কেচে একেবারে ছাদে মেলে দিয়েছি। এখন আর রোদে খটখট করছে, শুকিয়েও গেছে এর মধ্যে। সব তুলে রেখে তারপরে যাব, আগে পুজোটা করে নিই। প্রতি বছর এই শীতলা পুজোর সময় ভীষণ গরম পড়ে, জানো তো। কেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই পুজোটা হয়, গরমের সময়ই হয়। আর সেই কারণেই বোধ হয় শীতলা মাকে, জানো তো, দই আর ডাব দিতে হয়। বলে না, মা শীতলা হচ্ছে ঠান্ডার দেবী। মায়ের জন্য তো একটা ডালা সাজাবো। এখানে মিষ্টি, এটার মধ্যে গপু মিষ্টি নিয়ে এসছে। আর দই আনতে বলেছিলাম, দইটা কোথায় গেল। আর একটা জবার মালা নিয়ে এসছে, বিশাল বড় মালাটা। এই যে একটা জবার মালা নিয়ে এসছে, এই মালাটা নিয়ে যাব। দই মিষ্টি আর ডাব আর ধূপকাঠি মোমবাতি ঘরেই আছে। আর তার মধ্যে আমার কাছে আজকে টগর ফুল ফুটেছে। রোজই ফোটে, আজকেও ফুটেছে। ভাবলাম মাকে কটা দিই। এই যে 5টার মতো টগর, এটা আর ঘরের ঠাকুরকে দেবো না, একেবারে মা শীতলার নামে দিয়ে দেবো। আর একটু কুচো ফুল, বেলপাতা, দুব্বা সবই দেবো অল্প অল্প করে। আর নিয়ে এসছে একটা কচি ডাব, ডাব দিতে হয়, একেবারে ছাড়িয়ে নিয়ে এসছে। ওরা ফুটো করে জলটা বার করে নেবে। এই যে একেবারে ডালা ফালা গুছিয়ে নিয়েছি, দুটো মোমবাতিও দিচ্ছি, একটা মা কালী আর একটা মা শীতলার নামে। এই যে সমস্ত ডালা একেবারে রেডি করে নিয়েছি, শুধুমাত্র দক্ষিণাটা যাবে, ওটা নিচ থেকে দেবো। এটা আগে দিয়ে আসি, তারপরে এসে গপুকে টিফিন দেবো। এই যে একেবারে ডালা ঠালা নিয়ে যাচ্ছি। আমাদের নিচে যে ভাড়া থাকে সেই দিদিও একটা ডালা দিল, আর আমারটা, এই দুটো নিয়ে যাচ্ছি। আর রোদ দেখো বাইরে, খটখটে রোদ। আবার ঠাকুরটা তো গতবারের থেকে এবার আরো ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে আছি। এই যে একেবারে ডালা ফালা নিয়ে চলে এসেছি। কুপন সিস্টেম করে ভালো করেছো। গতবারও করেছিল? ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আমাদের মা শীতলা, মা কালী। পুচকি, তুমি উপোস? উপোস? উপোস না। এখানে ঠাকুর ভাষায় চলে এসছেন, জাস্ট পুজোয় বসবে। এই জাস্ট ঢুকলাম, এখন ড্রেস চেঞ্জ করবো। সকাল সকাল গপুর পান্তা, কেন ওরা আর খাওয়া হয় না, সেই খেতে খেতে রাত। যে সময় আসবো সে সময় আর কোনো। হ্যাঁ, রাত্রে তো আমরা গরম খাবো সমস্ত কিছু। পুজো হয়ে গেলেই গরম খেতে পারবো। হ্যাঁ, এই জন্য সকালবেলা গপুর ব্রেকফাস্টে আজকে পান্তা ভাত। আর তো ভাজা ঠাজা কালকে সব করে রেখেছিলাম, সব ফ্রিজে, সকালবেলা উঠেই সমস্ত ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। পান্তাটাকে ওইভাবে না, পান্তার প্রচুর গুণ। হ্যাঁ, পান্তায় তো প্রচুর গুণ। একদিকে ভালোই হয়েছে, যা গরম বাইরে, এই পান্তাকে একদম পেট অ্যান্ড শরীর মন সব ঠান্ডা করেই যাবো। আজকে আমাদের এক একজনের এক এক রকম ব্রেকফাস্ট। ডোডো মিমো খাবে এখানে ব্রাউন ব্রেড, জ্যাম আর সঙ্গে কলা। আর আমাদের গপু তো ভাত খেয়ে গেল, আর আমি খাবো দই দিয়ে চিড়ে। দই চিড়ে ভালো লাগে খেতে। আর আজকে তো আগুন জ্বালাবো না, ঠান্ডা খাবো। শোনা, মুখ ধো, আমার ওর স্যার আসবে। বাবা উঠে টিফিন খাও, মুখটা ধুয়ে টিফিন খাও। এদিকে আমার ডোডোর এখনও সকাল হয়নি। এই যে আমার ব্রেকফাস্ট, চিড়ে একেবারে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়ে এসেছি উপর থেকে, আর সঙ্গে দই। দইটা সকালবেলায় দিয়ে দিলাম, কেন এখন তো আর ডিম টিম খাচ্ছে না। ডোডো বাবা, এসি চলছে সকাল সকাল। এই যে টিফিন, এই চেয়ারে রাখবো, স্যার এসে যাবে তো। চেয়ারে রাখলাম, এখানে একটা দই আছে। আর আমার মিমো করছে ওখানে অনলাইন ক্লাস। প্রায় ঘন্টা খানেক বোনের সাথে বসে একটু গল্প করছিলাম, 1টা বেজে গেছে, এতক্ষণ গল্প করেছি। রাস্তায় যেন লু পড়ছে, জানো তো, এত রোদ এত গরম। আজকে তো বোনেরও রান্নাবান্না নেই, ওরও অরন্ধন কালকে করে রেখেছে, তো সেই কারণেই আরও গেছিলাম। গপু বেরিয়ে গেছে, গপুর পেছন পেছন আমিও চলে গেছি। অনেকদিন যাওয়া হয় না, ওই জন্য একটু গল্প গল্প করে এসেছি। ডোডোমিমাকে স্নানে পাঠিয়ে এসেছি, এখন খাবার বাড়বো। আজকে খাবার একেবারে নিচে নিয়ে যাবো। গপুর পান্তা ভাত খাওয়ার কত প্রস্তুতি। কালকে এনেছিল কাগজি লেবু, আজকে সকালবেলা আবার বাজারে গিয়ে নিয়ে এসছে পাতি লেবু। এটা আর কাটবো না, কাগজি লেবু দিয়ে খাবো। গরমের স্পেশাল লাঞ্চ নিয়ে চলে এসেছি। আজকে তো আমাদের সবার ঠান্ডা, পান্তা ভাত। মিমো ওপরে তুলেছে খাবার, আর ডোডোর আর আমার একদম নিচে। আর ভাত দুজনকে মেখে দিতে হয়, জানো তো।
একেবারে কাসুন্দ দিয়ে, লেবু দিয়ে, লঙ্কা দিয়ে মেখে নিয়ে এসেছি। আস্তে আস্তে ছেলে সাজিয়ে দিল, শসা, টমেটো, ছোটো কুচি কুচি করে পেঁয়াজ, সেদ্ধ ছোলা, আবার একটু গন্ধ লেবু, খুব ভালো লাগে খেতে। এবছর ডোডো জন্মদিনের দিন তো আমাদের বাইরে খেতে যাওয়া হয়নি, বাড়িতেও কোনো সেভাবে ভালো মন্দ কিছু হয়নি। আর রাত্রিবেলা তো তোমার সেই আমাদের একটা গৃহপ্রবেশের নেমন্তন্ন ছিল, ওখানে গেছিলাম সবাই মিলে। তার মধ্যে ডোডো মিমোর বিরিয়ানি খাওয়ার শখ হয়েছে, তো গপু আসার সময় নিয়ে এসছে আমিনিয়া থেকে বিরিয়ানি, আর এর সাথে বোধহয় একটা চিকেনের আইটেম আছে, মাটন বিরিয়ানি। ডোডো মিমো মাটন খায় না, কিন্তু মাটন বিরিয়ানি হলে। আর এখানে আমাদের স্যালাড কাটা হয়ে গেছে, আজকে লম্বা লম্বা করে শশা কেটেছি, শশা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর এখানে সুন্দর আমাদের বিরিয়ানি, এই যে সুন্দর বিরিয়ানি, আর এটার মধ্যে চিকেন। যে আমি নিয়ে থেকে বিরিয়ানি খাবো, তাও এমনি মটন খায় না, মটন বিরিয়ানি হলে ওরা চলবে, ঠিক আছে তাই চল, আমাকে মটনটা তো খাওয়া হবে। এখানে পিল্লাই সাইজের আলু, আর তার সাথে মাটন। এখন 9টার মতো বাজছে, সুন্দর আমাদের ডিনার ফিনার হয়ে গেছে। আমার বিরিয়ানি খাওয়া হয়েছে ঠিকই, কিন্তু সবজি কিছুই খাওয়া হয়নি। আর সবজি বলতে শুধু শশাটাই খাওয়া হয়েছে। একদম, যার জন্য ঢ্যাঁড়স সিদ্ধ করে নিলাম, ঢ্যাঁড়সটা কাজে লাগবে আমাদের। বিরিয়ানি এমনি তো এটা আমাদের পক্ষে খাওয়া ঠিক নয়, আর এই সময় যতটা অ্যাভয়েড করা যায় ভালো। কী করবো, জিভ তো আর সামলাতে পারি না। ওই জন্য ব্যালেন্স করার জন্য এটাকে কুকারে করে আবার ঢেঁড়স সেদ্ধ দেওয়া হয়েছে। এই গপু আর আমি খাবো, ডোডো মিমো খাবে না, গরম। ফ্যানটা চালাও, ফ্যানটা চালাও, ফ্যানটা চালিয়ে দাও। এই যে শুধুমাত্র গপুর আর আমার ঢেঁড়স সেদ্ধ, একটু নুন দিয়ে সেদ্ধ করেছি এটা। সেদ্ধর সাথে আবার কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছে গপু। একদম দারুণ লাগবে। কারণ আমরা ভুটানে গেছিলাম, যে ভুটানে দেখি হ্যাঁ, ওরাও লঙ্কা ভর্তা দিয়েছিল, লঙ্কার আচার যেটা। যাই হোক, তাহলে চলো ভিডিওটা আর বড় করছি না। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো গুড নাইট। উরে না, সেদ্ধর সাথে আবার কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছে গপু। একদম দারুণ লাগবে। এই বাংলাদেশিরা না খায়, লঙ্কা ভর্তা খায়। So I surrender.